দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে ভারতীয় উপজাতি বানি মানহেসকে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। প্রাথমিকভাবে 2026 সালের মধ্যে বানি মানহেসের 1200 সদস্যকে ইসরায়েলে পুনর্বাসন করা হবে, আর 2030 সাল পর্যন্ত মোট পুনর্বাসন করা হবে 6000। নারী হত্যার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতির অভাবের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ জানিয়েছে, গত বছর বিশ্বের কোথাও না কোথাও প্রতি 10 মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠজনের হাতে খুন হয়েছেন। পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এর আগে বলেছিলেন, সিন্ধু ভারতে ফিরে যেতে পারে। ইউক্রেনের রাজধানী কিয়েভ জুড়ে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে 9 জন নিহত হয়েছে। ট্রাম্পের 28 দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই ব্যাপক ড্রোন হামলা চালায় মস্কো। মহাকাশে আটকে পড়েছিল 3 জন নভোচারী। তাদের উদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থা নিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয়ত্ব সম্প্রচারক সিসিটিভি জানিয়েছে, মানবহীন সেনজো 22 মহাকাশযান তিয়ানগং মহাকাশ কেন্দ্রের সাথে সফলভাবে যুক্ত হয়েছে। সংঘাত বন্ধে শান্তি প্রতিষ্ঠা মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। হোয়াইট হাউসের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে চলতি বছর তৃতীয়বার ভারত সফর বাতিল করেছেন তিনি। সার্বিয়ার একমাত্র তেল শোধনাগারে রাশিয়ার মালিকানা থাকায় তা মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছে। 25 নভেম্বর থেকেই শোধনাগারটির কার্যক্রম বন্ধ করে দেয়া হতে পারে বলে জানিয়েছেন সার্বিয়ার কর্মকর্তারা। জনসমক্ষে মুসলিম নারীদের বোরকা পরা নিষিদ্ধ করার আবেদন করেছিলেন পলিন হ্যানসন, তবে তার বিল উপস্থাপনের অনুমতি দেওয়া হয়নি। এরপরে তিনি পার্লামেন্টে বোরকা পরে প্রবেশ করেন। এই ঘটনায় বরখাস্ত হয়েছেন সিনেটর হ্যানসন। যুক্তরাষ্ট্রে মিয়ানমারের অভিবাসীদের অস্থায়ী সুরক্ষা সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার এই ঘোষণা দেওয়া হয়। এই পদক্ষেপ দেশটিতে টিপিএস নিয়ে বসবাসরত প্রায় 4000 মিয়ানমার নাগরিকের উপর প্রভাব ফেলবে।